দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে অভিনব দর্শনের ক্লাসে চলে এসেছি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, প্রকৃতির সুরের সঙ্গে আছো। আর কতটা পজিটিভিটি নিজের সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছ যে তোমার পজিটিভ, তোমার সেই সততার সুরে, তোমার সেই সততার গুণে অন্যরা আলোকিত হচ্ছে। আমাদের কিছু সময় কিছু পরিস্থিতি তৈরি হয় জীবনের এই জার্নিটা কমপ্লিট করতে গেলে বা এই জার্নিটাতে হাঁটতে গেলে আমাদের কিছু সময় কিছু পরিস্থিতি এমন তৈরি হয় আমরা বুঝে উঠতে পারি না আমাদের কাছে কোনটা সঠিক কোনটা বেঠিক। তখন পুরোটাই যাকে আমরা দেখতে পাই না, যাকে আমরা বিভিন্ন নামে সম্বোধন করি, সেই রকম কোনো একটা সুরের কাছে নিজের পুরোটা সবটুকুটা দিয়ে দিতে হয়, ছেড়ে দিতে হয়। যখন কোনো উত্তর, বিবেক কি কোনো উত্তর দেয় না? ডেফিনেটলি দেয়। কিন্তু যখন আমাদের মন, বুদ্ধি, মানসিক স্থিতি যখন সেই ডাকটা শুনতে অপারগ, তখন তার কাছে বলে দিতে হয়, আমি বিশ্বাস করো আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাইছো। তো শেষ যেখানে করেছিলাম সেটুকু বলে আজকে নতুনটা শুরু করব। শেষ ছিল ওদের সাথে বন্ধুত্ব রেখে ওদের শুনিয়ে দাও মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, নামে আরও তন্ময় করে মিশে যাওয়ার সাহায্য করে এই রোগ, শোক, দুঃখ, ব্যথা, আঘাত। এই অবধি। এরপর থেকে শিশু বয়স থেকে যে অনুভূতির ভিতর দিয়ে আসছি, যেটুকু অনুভূতি নিয়ে আমি এগিয়ে আসছি, তারই মাঝে তোমাদের ডুবিয়ে রাখার জন্য চেষ্টা করে চলেছি। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের রাস্তা, রোগ, শোক, দুঃখ, ব্যথা, আঘাত, এই সবটাকে প্রভু একটা জিস্ট করে বললেন, ঘাত প্রতিঘাত এর মধ্য দিয়ে আমাদের রাস্তা। বিরাট ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছি, ন্যায়ের দণ্ড আমার হাতে। বিবেক বলছে তুমি অন্যায় করেছো, মন বলছে তুমি ঠিক করেছো, বুদ্ধি বলছে তুমি মধ্যিখানে আছো, তুমি ভুলও করনি, তুমি ঠিকও করনি। আরে এই তো মারাত্মক জাঁতাকল। এই এমন একটা চক্রব্যূহ, এই এমন একটা প্যাঁচ যেখানে সঠিকটা আসলে কোন অনুভূতিটা, সঠিকটা আসলে কোন কর্মটা, সেটাকে উদ্ধার করতে গেলে সহস্রার আজ্ঞা বিশুদ্ধ অনাহত এই চারটে চক্রের দ্বারকে পুরোপুরি একদম পুরোপুরি ওপেন আপ করতে হবে। ওপেন আপ মানে খালি করে দিতে হবে, কি কোনো ভার রাখা যাবে না। আমার সঙ্গে এটা এরকম হয়েছে, ও আমাকে এত ভালো কথা বলেছে, আজ আমি দারুণ প্রশংসা পেয়েছি, আমার প্রচণ্ড আজকে খিদে পেয়েছিল বলে আমি আজকে একটু বেশি চিকেন রোল খেয়ে নিয়েছি। এরকম জাগতিক খুব ছোট ছোট বিষয়, জাগতিক বিষয়গুলোকে নিয়ে রাখা যাবে না। যখন দ্বন্দ্ব তৈরি হয় তখন পুরোপুরি যেটুকু সমর্পিত আমরা আমাদের নিজের কাছে হতে চাই না, সেইটুকু পর্যন্ত নিজের কাছে সমর্পিত হয়ে যাওয়া উচিত। যখন আমাদের কাছে সত্যিকারের কোনো বিবেক থেকে যে উত্তরটা আসে, সেই উত্তরটার ঊর্ধ্বেও যখন আমরা কোনো একটা উত্তর খুঁজতে চাই, এবং আদতে তো আমরা প্রকৃতপক্ষে তো আমরা সেই সুরটা ধরতে চাইছি, সেই সত্যের, সেই শান্তির, সেই অজানা অদেখা এমন একটা শক্তিকে আমরা ধরতে চাইছি, যেটা আমার কাছে চলে এলেই আমি একটা অন্য আমিতে পরিণত হয়ে যাব। তাহলে এই যে কথাটা যেটা প্রভু বললেন, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে
আমাদের রাস্তা। একদম অন্তর থেকে, মানে ভেতরের সেই নির্যাসটা থেকে বলছি, আজকে যদি সত্যিকারের সেই রকম কোনো একজন শক্তিকে যদি আমরা অনুভব করি, বা একজন না বলে যদি আমি শুধু সেই শক্তির কথা বলি, যে তাকে যদি বুঝতে পারার সেই চেষ্টায় আমরা হাঁটি, আমাদের জার্নিটা না এই রকম অন্তত হবে না, মনগুলো এতটা সংকীর্ণ, এতটা নিকৃষ্ট হবে না। কি আছে, মানে কি এমন আছে, কোন জায়গাটায় গেলে আমার তৃপ্তিবোধ আসবে? প্রত্যেককে কোথাও একটা গিয়ে যেন সমানে সমানে চাবুক মেরে যাচ্ছে। কি হচ্ছে এটা করে? আমি নিজেকে চাবুক মেরে আদতে, প্রভু বলছেন যখন তাকে খুশি করার কথা ভাববে তখন জীবনটাই বদলে যাবে। তাকে মানে কাকে? নিজেকে, নিজের সেই স্বরূপটাকে। আর নিজেকে খুশি করা মানে তো তারই আর একটা রূপকে আমি জানান দিচ্ছি, আমি তো বুঝিয়ে দিচ্ছি। তাহলে জীবনটাই পাল্টে যাবে যখন তাকে খুশি করার কথা ভাববে। আর আমরা সমানে কি করে যাচ্ছি? অন্যকে খুশি করার কথা ভেবে যাচ্ছি। ও বাবা, একটুখানি যদি তাকে খুশি করে দিতে পারি, সে যদি আমাকে কিছু একটা বলে। সে কি বলতে পারে? সেও তো একই পথের যাত্রার পথিক, সেও মৃত্যুটাই নেবে, তাকেও এই দেহটা ছাড়তে হবে। তাহলে রোগ, শোক, ব্যথা, বেদনা, ঘাত প্রতিঘাত, এগুলো আমাদের অ্যাকচুয়ালি বন্ধু। প্রত্যেকটা দাঁড়ে, প্রত্যেকটা সময় তারা আমাকে এইটাই ইন্ডিকেশন দিচ্ছে, বা আমাদের প্রত্যেককে এটাই বোঝাচ্ছে যে ভাই অনেক তো হলো, এত অনন্ত কোটি দ্বার পেরিয়ে তুমি এলে। দ্বার মানে আমি সেই জন্মের দ্বারের কথা বলছি। আর কতটা টানাটানির খেলার মধ্যে থাকলে তবে তুমি তোমার সেই মোক্ষম জায়গাটায় তুমি পৌঁছাতে পারবে? মানে সত্যি কি আমাদের মধ্যে কারুর সেই মনের মধ্যে সেই তৃপ্তিটা রয়েছে যে হ্যাঁ, আমি প্রভুকে অন্তত তার যে কোনো একটা কোনো কিছু আমি অন্তত ফিল করেছি, আমি তার একটা কোনো আদেশ সম্পূর্ণরূপে মেনেছি? এই চরিত্রটা, এই পান্ডাটার রোলটা প্লে করতে গিয়ে আমাকে হয়তো অনেক ভুল হয়তো আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু জীবনের কোথাও একটা জায়গায় গিয়ে আমরা প্রত্যেকে সেই ভুলটা থেকে যে ঠিকের সিদ্ধান্তটা নিয়েছি, সেটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই সত্তাই। তাকেই যন্ত্রণা দিচ্ছি, তাকেই কষ্ট দেওয়াচ্ছি, তাকে নিয়েই খেলা করছি, কারণ তারই তো এক একটা রূপ আমরা, তারই তো এক একটা অংশ আমরা। বড্ড মানে যখন এইরকম চোখের সামনে কিছু জিনিস দেখতে পাই, তখনই মনে হয় তাহলে তাকে খুশি করার জন্য আর কোথায় আমরা কি করলাম। মানে এই কথাটা সাংঘাতিক, যে যখন তাকে খুশি করার কথা ভাববে তখন জীবনটাই বদলে যাবে। পারলাম কি? সেই রাস্তাটুকুতে কি আমরা হাঁটতে পারলাম প্রত্যেকে? বিশেষত আমাদের সেই সকল ভাই বোনদের কথা বলছি, যতই রক্ত মাংসে গড়া হই, যতই আমাদের মধ্যে চাহিদা থাকুক, যত যাই আমরা করি, তার কথা কেউ ভাববো না? তার কথা ভাবলে তো আর অন্যের কথা ভাবার কথা মাথায় আসে না, অন্যকে খুশি করার কথা। আমার এই ছোট্ট জার্নিতে এবং এই বেশ কিছু বছরের অভিজ্ঞতাতে আমার এটাই মনে হয়েছে। কারণ সূর্য, চন্দ্র, প্রকৃতির ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এরা কিন্তু কাউকে খুশি করার কথা ভাবে না, এরা নিঃস্বার্থভাবে তাদের কাজ করে যাচ্ছে। তো আমি যে দেহটা পেয়েছি, আমি যে ডেড বডিটা নিয়ে ক্রমশ এগোচ্ছি, যাকে দেখে মনে হচ্ছে একটা মানে সাংঘাতিক একদম জ্যান্ত একটা বডি, একটা দেহ,
লোলুপ দৃষ্টিতে মানুষজন দেখে মাঝে মধ্যে, আবার কেউ কেউ খুব করুণার সুরে দেখে মাঝে মধ্যে, আবার কেউ কেউ খুব দাম্ভিকতার সুরে দেখে মাঝে মধ্যে, যে যেভাবে দেখতে চায় এই দেহটাকে। তো আলটিমেটলি তো ডেড বডি। আমার প্রশ্নটা সেখানেই। আজকে এই লাইনটাতেই আমি এতক্ষণ ধরে এই কথাটা বলছি, তার কারণ আমার একটা জিনিস বারংবার মনে হচ্ছে যে আদতে রুট কজটা থেকে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি। আমি ক্রমশ চিন্তা করে যাচ্ছি অন্যের কথা, আমি আমার কথা ভাবছি না, কারণ আমার কথা ভাবতে গেলে তার কথা আগে ভাবতে হবে। আমিটাই সেই। তো এখানে যে যখন এই লাইনটা শেষ করার পর যখন বলছেন ন্যায়ের দণ্ড আমার হাতে, আমাকে ডুবাতে পারবে না, মুখের কথার মধ্যে দিয়ে নানা কটূক্তির মধ্যে দিয়ে ডোবানোর চেয়েও বেশি শুনতে হবে। কত অপবাদ শুনতে হয়েছে তাকে, তার যদি নারী ছেঁড়া ধন হই আমরা, আমাদের অপবাদ হবে না? কেন নেব না? কি হবে অপবাদ নিলে? কে কত খারাপ বলবে? কে কত তার ওই ইন্দ্রিয়টার মাধ্যম দিয়ে তার শকুনির কাজটা সে করে যাবে? যে যেভাবে খুশি, যতটা খুশি অপবাদ দিতে পারে, যতটা খুশি অপমান করতে পারে সে করুক। আমি তো আছি তার কাছে, আমি তো আছি সেই পথে, আমি তো তাকে খুশি করার জন্য রয়েছি। এখানে এমন কোনো একটাও সোল নেই যে বডিতে যে ক্যারেক্টারটা প্লে করছে যে সে তার মাধ্যম দিয়ে নয়। কতগুলো বছর, অনন্ত কোটি বছর ধরে তো একই জার্নিতে আমরা সেই ঘোরাফেরা করছি। একটা জন্মতেও কি মনে হলো যে তাকে খুশি করতে হবে, যাকে আমরা কেউ কখনো দেখতে পাই না কিন্তু তাকে বিভিন্ন নামে ডাকি? আবার যারা মানে না তারা বলে ওরে বাবা আমি এসব মানি টানি না। যারা মানে না তারা বলে না না, কে ভগবান, কে ঠাকুর, কে কি, বিজ্ঞানী সব। আরে ভাই, বিজ্ঞানটাকে আবিষ্কার করলো কে, কোথা থেকে? কোনো না কোনো একটা মনুষ্য মন, কোনো না কোনো একটা মনুষ্য বুদ্ধি থেকেই তো আবিষ্কারটা হয়েছে। তাকে কে আবিষ্কার করলো? ওই দেহটাকে কে আবিষ্কার করলো? ওই মন বুদ্ধিটাকে কে আবিষ্কার করলো? যে আমরা যতই বড় বড় কথা বলি, যেখানে যে আমরা যেভাবে ব্যাখ্যা করি, যার মাত্রা অনুযায়ী, যার বুদ্ধি অনুযায়ী, যার পাত্র অনুযায়ী যে যেভাবে ব্যাখ্যা করুক, একটাই কথা সর্বশেষে সর্বশুরুতে সব কিছুর মধ্যিখানে, তাকে খুশি করা। নেই আমাদের মধ্যে। আমরা অপরকে খুশি করতে ব্যস্ত। সে যদি আমাকে একটা কিছু বলে, তো যেখানে প্রভু বলছেন কিছুটা অপবাদ সৃষ্টি করতে হবে ফুলের কাঁটার মতো, মানে বলছেন অপবাদ সৃষ্টি করতে হবে। তুমি নাও, তুমি দুঃখটা নাও, যন্ত্রণা নাও। যদি তোমার মনে হয় এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে তোমার অপবাদটা হওয়াটা ভীষণ দরকার, তোমাকে প্রত্যেকে, যতজন তোমার চেনার পরিসরে আছে প্রত্যেকে তোমাকে অপবাদ দিক, তুমি ভরপুর হয়ে যাও। তুমি এমন একটা আনন্দের সুরে থাকো যে ভরপুরতাটা কাউকে কোনো কিছুতেই তুমি প্রকাশ করে বোঝাতে পারবে না। যত অপমান, যত অপবাদ, তত তুমি তোমার গন্তব্যস্থলে। তোমরা অখুশি হয়েও না। কাঁটা বনে সুন্দর সুমিষ্ট ফল ফুল হয়। তোমরা কণ্টক বনে বাস করছো, কাঁটার বনে তোমরা বাস করছো, আমিও সেখানে বাস করছি। আমাদের গায়ের চামড়া আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তাই তো আজকে আমরা প্রত্যেকে যে কাঁটার বনটাতে রয়েছি, আমি এদিকে সরতে যাব কাঁটা, আমি এদিকে যাব কাঁটা, আমি ওদিকে যাব কাঁটা। জিওমেট্রিক্যালি চিন্তা করলে আমার চতুর্দিকে যদি কাঁটা থাকে এবং সেই কাঁটায় বিদ্ধ হতে 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 তখন এই দেহের চামড়াটা শক্ত হয়েই যাবে। কারণ ঘা খাচ্ছে, রক্ত বেরোচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, ঘা খাচ্ছে, রক্ত বেরোচ্ছে, প্রকৃতির নিয়মে আবার সেটা হয়ে যাচ্ছে। রক্তাক্ত না হলে না, রক্তটা না বেরোলে না, জীবন কখনো অন্যরকম কোনো কিছু জিনিস বোঝায় না। রক্তাক্ত হতে হয়। জীবনের সেই শেষ পরিণতিটায়
যখন আমরা প্রত্যেকে যেতে চাই, জীবনের সেই শেষ মানে পরিণতিটায় যখন আমরা প্রত্যেকে পৌঁছাই, তখনও নেচার আমাদের একটা সুযোগ দেয়। তখনও নেচার আমাদেরকে এটা বলতে চেষ্টা করে যে তুমি শেষ বেলাতেও কি তোমার নিজের অস্তিত্বটাকে তুমি বুঝেছো? তুমি যে কেন এসেছিলে? সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা, ভালোবাসা, প্রেম, স্বামী, স্ত্রী, বন্ধু, গুরুজন, আত্মীয় স্বজন, সমস্ত কিছুর রোল প্লে করেছো। তোমার নিজের জন্য তুমি কতটুকু রোল প্লে করলে? আমি যে তোমাকে পাঠিয়ে দিলাম, তোমাকে যে শেষ সুযোগটা আরেকবার করে দিলাম, আবার তো দেহ থেকে বেরোনোর পর গিয়ে বলবে আমার ভুল হয়ে গেল। এসবের জন্য আমরা আসিনি। আর যারা সত্যি এই সবের মধ্যেই থাকতে চায়, তাহলে গল্প আছে, তাহলে গল্প আছে। আসল সত্যিটা একটা মারাত্মক সত্যি, এবং সেই সত্যিটা যতক্ষণ না আমাদের মধ্যে নার্চার আমরা করব, ততক্ষণ আমরা অপরকে খুশি করতে ব্যস্ত থাকব, অপরকে ভালো রাখতে ব্যস্ত থাকব। সবাই বলে এই স্বার্থপরতা মেন্টালিটি, স্বার্থপর। আর নিঃস্বার্থ হই না একটু নিজের জন্য? যদি একটু নিজের জন্য স্বার্থ নিয়ে চলতে হয়, একটু চলি। কোন স্বার্থটা? যদি আমি সুরে থাকি, তাহলে আমার সান্নিধ্যে যারা থাকবে তারা প্রত্যেকে সুরে আসতে বাধ্য। নিজের অস্তিত্বতে এমনভাবে প্রস্ফুটিত হতে হবে যেখানে কোনো স্বভাববশত বা অভাববশত আমার মধ্যে যেন কোনো ওই মানে শব্দটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যে আমার মধ্যে যেন না কোনো সেই বেসুরো কোনো সুর বাজতে থাকে। আমি সামনে বলে যাচ্ছি এক জিনিস, আমার ভেতরে চলছে আর এক জিনিস। অ্যাকচুয়ালি না, আজকে আমার আরও অনেকগুলো কথা মানে মনে হচ্ছে ভেতর থেকে বলি, কিন্তু আমি বলতে চাইছি না। তার কারণ রিসেন্ট এমন একটা ঘটনা চোখের সামনে দিয়ে গেছে, সেইটার ওপর বেস করেও বলছি যে আমরা না সত্যি বেশি অন্যকে খুশি করবার জন্য আমরা বোধহয় আমাদের জীবনটাকে অতিবাহিত করি, শুধুমাত্র অন্যকে খুশি করার জন্য। নিজের কি হলো, নিজে কতটা তৈরি হলাম, সেটার খবর আমরা রাখি না। তো সবাই একটু নিজেকে দেখো, সবাই একটু নিজের দিকে তাকাও, ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো। যা যা কর্তব্য কর্ম আছে এই জাগতিক সংসারের, তা তো করতেই হবে। নিজেকে যদি কখনো মনে হয় যে এই জায়গাটা আমি অপরাধ করেছি না, বা নিজেকে যদি কখনো মনে হয় এই জায়গাটায় আমি প্রচণ্ড ভালো কিছু করেছি, এই দুটোর জন্যই তার কাছে গ্রেটফুল হও। কারণ পরিস্থিতি তোমাকে সেই রকম একটা দ্বারে এনে দিয়েছে, প্রকৃতি তোমাকে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে এনে দিয়েছে যে যেখান থেকে তুমি আরও চুলচেরা বিশ্লেষণ করে নিজেকে আরও সোজা পথে এগিয়ে নিয়ে যেতে পারো, সেই সুরের পথে এগিয়ে নিয়ে যেতে পারো, বিবেকের পথে এগিয়ে নিয়ে যেতে পারো। আজকে এইটুকুই। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। ইচ্ছায় বলো, না ইচ্ছায় বলো, স্বইচ্ছায় বলো, যা যা ভাষা প্রয়োগ করা যায়, কিন্তু বুঝে বলো, নাও বুঝে বলো, কিন্তু বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।